আজকে আমাদের আলোচনার বিষয় হলো মাইক্রোফোন সার্কিট। তো মাইক্রোফোন এক ধরনের যন্ত্র যাকে কথ্য ভাষায় মাইকও বলা হয়ে থাকে। এটি এক ধরনের সেন্সর হিসেবে কাজ করে যা শব্দ শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তর করে। আধুনিক কালের বেশিরভাগ মাইক্রোফোনে তড়িৎ চুম্বকীয় আবেশ, ক্যাপাসিট্যান্সের পরিবর্তন, পিজো ইলেকট্রনিক্স ইফেক্ট অথবা বাতাসের চাপের পার্থক্য ব্যবহার করে ইলেকট্রিক সিগন্যাল তৈরি করে। বিভিন্ন ধরনের মাইক্রোফোন ব্যবহার করা হয়। এর মধ্যে বিভিন্ন ধরনের মাইক্রোফোন রয়েছে, তবে আজকে আমরা আসলে মাইক্রোফোনের ধরনে চলে যাব না। আমাদের আজকের আলোচনার বিষয় হলো মূলত মাইক্রোফোন সার্কিট, মানে আমাদের মোবাইলের মাদারবোর্ডে যে মাইক্রোফোনগুলো কাজ করে সেটা কী হিসাবে কাজ করে এবং কোন কোন লাইনের উপর ভিত্তি করে কাজ করে। প্রথমে আমরা আপনাদের সাথে মাইক্রোফোনের একটি পরিচিতি তুলে ধরব। নানা রকমের মাইক্রোফোন রয়েছে যেগুলো আমরা এখানে ব্যবহার করে থাকি। যেমন এটা হলো ইউনিভার্সাল মাইক্রোফোন, যেটা নর্মালি চাইনিজ যে ফোনগুলো আছে সেই ফোনগুলোতে ব্যবহার করা হয়। এটা 2 পিনের একটি মাইক্রোফোন। আর এই মাইক্রোফোনগুলো ক্রিস্টাল মাইক্রোফোন, এগুলো আইসি মাইক্রোফোন বলা হয়। এই মাইক্রোফোনগুলোতে 4 লেগ, 5 লেগ, 6 লেগ, বিভিন্ন পয়েন্টের মাইক্রোফোন, বিভিন্ন ধরনের মাইক্রোফোন আছে। তবে এগুলোর মূলত কাজ হলো আমাদের যে আমরা যে কথাটা বলতেছি, আমি যে আপনাদেরকে যে কথাটা রেকর্ড করতেছি এটাও কোনো না কোনো এক মাইক্রোফোনের মাধ্যমে রেকর্ড হয়েছে। তো এই কথাটাকে রেকর্ড করায়, মানে কথাটাকে তথ্যে, যেটা কিনা ডিজিটাল আমরা যে কথা বলি এটা হলো অ্যানালগ একটি কথা, অ্যানালগ সিগন্যাল। এই অ্যানালগ সিগন্যালটাকে পাস করে যখন আমরা সিপিইউতে দেব, এটাকে ডিজিটালে রূপান্তর করাই হচ্ছে সিপিইউর কাজ। যাই হোক, আমরা যে কথাটা বলতেছি এটা হলো অ্যানালগ সিগন্যাল। এই সিগন্যালটা পাস করার জন্য এই যে মাইক্রোফোন যেই সার্কিট কিংবা যেই লাইন দিয়ে কাজ করে সেই লাইন নিয়ে আজকে আমরা আপনাদের সাথে আলোচনা করব। তো এখন চলুন আমরা সরাসরি আগে মাইক্রোফোন সম্পর্কে বুঝে নিই। নর্মালি এখানে একটি মাইক্রোফোন দেখতে পারতেছেন। তো আমরা যে কোনো ধরনের একটি নর্মাল মাইক্রোফোন ব্যবহার করতে গেলে আমাদের মাইক্রোফোনের 2টা লাইন, একটা হলো প্লাস, একটা হলো মাইনাস। প্লাস যে লাইনটি আছে মাইক্রোফোনের পজিটিভ লাইন, সেটা মধ্যে নর্মালি আমাদের 1.8 থেকে 2.8 ভোল্টেজ আসে। এটা মাদারবোর্ডের উপর ডিপেন্ড করে। আরেকটা আছে আপনার নেগেটিভ লাইন। ওকে, এখন এখানে একটি বিষয় বোঝার আছে, সেটা হলো আমরা অনেক সময় মাইক্রোফোন যাদের দেখা গেছে কি একদম গ্রামের ভিতরে দোকান, অনেক সময় যে আমাদের এই যে আইসি মাইক যেগুলো আছে, ক্রিস্টাল মাইক, এই মাইকগুলো অনেক সময় কি হয় আমাদের কাছে স্টকে থাকে না। তো সেই ক্ষেত্রে আমরা কি করি, ইউনিভার্সাল মাইক দিয়ে এই আইসি মাইকে রূপান্তর করি। আজকে আমরা আপনাদেরকে সেই বিষয়টা শিখাবো। তো এখানে আমাদের একটি ডায়াগ্রামের মধ্যে দেখতে পাচ্ছেন যে এখানে একটি মাইক্রোফোনের সার্কিট আছে। তো এইটা একটা ইউনিভার্সাল মাইক। এখন আমরা ইউনিভার্সাল মাইকটাকে একটি আইসি মাইকে রূপান্তর করব। নর্মালি একটি আইসি মাইকে কি কি লাইন থাকে দেখেন। একটি আইসি মাইকে, ডিজিটাল যে মাইক আছে সেই ডিজিটাল মাইকে একাধিক লাইন থাকে, 1 2 3, 3টা 4টা 5টা 6টা এই ধরনের পয়েন্ট থাকে। তো এই পয়েন্টগুলোতে আমরা যেভাবে করতে পারি, ধরেন যদি 3টা কিংবা 4টা পয়েন্ট থাকে, এর মধ্যে 2টা হবে গ্রাউন্ড কিংবা একটা এনসি, একটা গ্রাউন্ড, আর একটা হবে আপনার ডাটা প্লাস, যেটা আরেকটা হবে মাইক প্লাস। এই ধরনের লাইন থাকে। তো ধরেন আমরা যদি গ্রাউন্ড যেটা সেটা আমরা নেগেটিভের সাথে লাগিয়ে দিলাম, আর বাকি রইল, এটা হলো একটা ইউনিভার্সাল মাইক, আর একটা যে পজিটিভ লাইন সেটা আমরা কি করলাম, আমাদের যে কোনো একটা পয়েন্টের সাথে লাগিয়ে দিলাম, সেটা হোক ডাটা প্লাস, সেটা হোক মাইক প্লাস, আমরা মাইক প্লাসের সাথেই লাগিয়ে দিলাম। আর এই মাইক প্লাস আর ডাটা প্লাসের মাঝামাঝি অবস্থানে আমরা একটি 2 থেকে 4 কিলো ওহমসের একটি রেজিস্টর লাগিয়ে দিব। তাহলেই আমাদের সেই রেজিস্টরটি হয়ে যাবে আইসি মাইকে রূপান্তর হয়ে যাবে। এখানে আমি আপনাদেরকে একটি প্র্যাকটিক্যাল কাজ আমি করেছিলাম, সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিব।
দেখেন এখানে একটি আইসি মাইকের জায়গায় আমরা লাগিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন যে এর মাঝখানে একটি রেজিস্টর লাগানো হয়েছে। তো এটা গ্রাউন্ডের সাথে গ্রাউন্ড লাগানো হয়েছে, আর এর মাঝখানে একটা রেজিস্টর লাগানো হয়েছে। এইটা হলো আপনার ডাটা প্লাস, এটা হলো মাইক প্লাস। আমরা মাইক প্লাসের সাথে কিংবা ডাটা প্লাসের সাথে যে কোনো একটা পজিটিভ লাইন লাগিয়ে নিলাম, আর কালো যে তারটা আছে সেটা আমরা নেগেটিভের সাথে লাগিয়ে দিলাম। এতে করে আমাদের কাজ হয়ে গেছে। এখানে এই ধরনের এই আইসি মাইকগুলো এটা ব্যবহার করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটা খুবই সহজ একটি সার্কিট। আশা করি আপনাদের এই সার্কিটটি খুব ভালো লেগেছে। ইনশাল্লাহ আপনারা এইভাবে যেই কোনো মাইক্রোফোন আপনারা কাজ করতে পারবেন। এখন আসেন ডিজিটাল মাইক সম্পর্কে আমরা বুঝি। ডিজিটাল মাইকে লাইন কয়টা দেখেন। ডিজিটাল মাইকে লাইন আবার চলে আসছে 1 2 3টা এক্সট্রা লাইন চলে আসছে। যেমন ভিডিডি মানে ভোল্টেজের লাইন, ক্লক অ্যান্ড ডাটা। এখানে এই মাইকটা কিন্তু আপনি ডিজিটাল মাইক কিন্তু আবার আপনি চাইলেই বাইপাস করতে পারবেন না। তো এইটা আপনাকে মাথায় রাখতে হবে, ডিজিটাল মাইক আপনি চাইলেই বাইপাস করতে পারবেন না। আচ্ছা, এখানে ভিডিডি বলতে কত বোঝানো হয়েছে? মাইকের ভোল্টেজ সবসময় মনে রাখবেন 1.8 থেকে 2.8 ভোল্টেজ পর্যন্ত। আর একটা বিষয়, মাইক্রোফোন বাইপাস করা যাবে একমাত্র ক্রিস্টাল যে মাইক্রোফোন আছে, ক্রিস্টাল মাইক্রোফোন, সেই ক্রিস্টাল মাইক্রোফোনই বাইপাস করা যাবে। কখনো আপনি চাইলেই ডিজিটাল মাইক্রোফোনটা বাইপাস করতে পারবেন না, এটা মাথায় রাখতে হবে। তো মাইক্রোফোনের সার্কিট খুবই সহজ একটি সার্কিট। আমরা এখন আসেন একটু স্কেম্যাটিকে দেখি মাইক্রোফোনের লাইন। যেমন স্কেম্যাটিকের মধ্যে দেখতে পারতেছেন মোস্ট অফ দ্য অ্যান্ড্রয়েড ফোনের অডিও আইসির ভিতরেই হলো আমাদের মেইন মাইকের কন্ট্রোল থাকে, আর এই অডিও আইসিটা মূলত পাওয়ার আইসির ভিতরেই বিদ্যমান থাকে। এখানে দেখতে পাচ্ছেন মাইক 1, মাইক 1, মাইক 2, মাইক 3, এমনকি মাইক বিআইএস। ওকে, এই কয়টা লাইনই হলো আমাদের মাইকের লাইন। তো এই লাইনগুলো সবগুলো কিন্তু আমাদের ঠিক পাওয়ার আইসি থেকেই আসছে। যেমন আমরা একটা লাইন ধরে যদি সামনের দিকে আগাই, দেখি এই লাইনটা কোথায় গেছে। এই লাইনটা দেখেন একটি 0 ohms রেজিস্টারের মাধ্যমে। এখন এইখানে যদি এই রেজিস্টারটা মিসিং থাকে তাহলে বুঝতে হবে আমরা মাইকটা কাজ করবে না। তো লাইনগুলো আগে আমাদেরকে কনফার্ম হতে হবে যে লাইন পারফেক্ট আছে কিনা। তারপর আসেন আমরা একটু সামনের দিকে যাই। দেখেন এটা হলো আমাদের একটা B2B কানেক্টর, যেটা কিনা আমাদের মাইকের কানেক্টর হিসেবে ব্যবহৃত হয়েছে। এটা আমাদের মাদারবোর্ডের কানেক্টর হিসেবে আছে। যেমন আমরা আপনাদেরকে কানেক্টরটি দেখিয়ে দিই স্ক্রিনে। যেমন এই যে কানেক্টরটি দেখতে পাচ্ছেন, এই কানেক্টরটাই ঠিক ওখানে আপনাকে দেখানো হয়েছে। তো এই কানেক্টরের কোন পয়েন্টটা আমাদের মাইক্রোফোন আছে সেটা আমরা এখানে আপনাদেরকে দেখিয়ে দেব। দেখেন এই যে আমাদের যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে কানেক্টরটি, এখানে এই যে মাইক 1 এর লাইন দেখেন, এই যে রেজিস্টারগুলোর মাধ্যমে এটা বাইপাস হয়ে আমাদের কি হয়েছে, মাইক্রোফোনের সাথে নর্মালি এখান থেকে আমাদের পাওয়ার আইসিতে গেছে। আর এই মাইক্রোফোনটা কিভাবে আমাদের কাজ করে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই। মাইক্রোফোনটা আসলে এখানে তো মাইক্রোফোন নেই, তো আমি মাইক্রোফোনটা আপনাদের কোথায় থাকে সেটা একটু দেখানোর চেষ্টা করবো এখন আপনাদের জন্য। আমি দুঃখিত আপনাদেরকে লজিকটি দেখাতে পারলাম না। এটার সাথে একটি এক্সট্রা একটি ফ্লেক্সের মাধ্যমে একটি সাব লজিক থাকে একটি মাদারবোর্ডের, সেই সাব লজিকের মধ্যে এই কম্পোনেন্টটি থেকে থাকে। আমরা আরেকটু খুঁজে দেখি যে সাব লজিকটা পাওয়া যায় কিনা। আমি খুবই দুঃখিত, এখানে আমাদের সাব লজিকটি নেই। তো সাব লজিকটি থাকলে আপনাদেরকে দেখিয়ে দিতে পারতাম যে এই লাইনটা সাব লজিক থেকে যে আমাদের সরাসরি মাইক্রোফোনে গেছে। তো আসলে মাইক্রোফোন চেঞ্জজনিত যদি প্রবলেম হয় আপনারা সরাসরি সাব লজিকটি চেঞ্জ করে দিলেও প্রবলেম সলভ হয়ে যাবে। অথবা যদি এইখানে যদি ধরেন আপনার এই যে এখান থেকে যে আমাদের কম্পোনেন্টের মাধ্যমে যে লাইনগুলো আসছে দেখতে পাচ্ছেন যে এই কম্পোনেন্টের মাধ্যমে যে লাইনগুলো আসছে, এখান থেকে যদি এই কম্পোনেন্টটা যদি খারাপ হয়ে যায় কিংবা মিসিং থাকে তাহলেও কিন্তু আমাদের মাইক্রোফোনে লাইন নাও আসতে পারে। তো বুঝতেই পারছেন যে মাইক্রোফোন ভেরি ইজি টু রিপেয়ার, আর মোস্ট অফ দ্য প্রবলেম
সলভ মাইক্রোফোন চেঞ্জ করলে হয়ে যায়, না হলে আপনাকে পাওয়ার আইসি, এটাকে বলা হয় অডিও আইসি, চেঞ্জ করে সলভ করতে হবে যদি লাইন সব ঠিক থাকে। আর যদি লাইন ঠিক না থাকে সেই ক্ষেত্রে আপনাকে দেখতে হবে ট্র্যাকটা কোথা থেকে কীভাবে গেছে, এই ট্র্যাকটাকে আগে রিপেয়ার করে তারপর আপনাকে প্রবলেম সলভ করতে হবে।